ইসলামিক সৌন্দর্য নাকের ক্ষেত্রেও রয়েছে। আপনি অজু করবেন সৌন্দর্যের সাথে, ভালোভাবে যদি আপনি নাকগুলা পানি দ্বারা ধৌত করেন 3 বারের মতো বা 3 বার সুন্দর করে নাকে পানি পৌঁছান। আজকে যারা জানেন পলিপাস রোগ, যার রোগ হয় সে জানে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমাদের যে নাকের যে ডগাগুলা রয়েছে এখানে গোস্ত বৃদ্ধি পায়, মাংস বৃদ্ধি পায় এখানে, এটাকে পলিপাস রোগ বলে। যার পলিপাস রোগ হয় সে জানে তার নিঃশ্বাস নিতে কতটা কষ্ট হয়, ভিতরের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে বাধা প্রদান করে। আপনি যদি ভালোভাবে অজু করতে পারেন, নাকে ভালোভাবে সুন্নাহ আদায় করতে পারেন, নাকে ভালোভাবে পানি দিতে পারেন, প্রবেশ করতে পারেন, আপনার এই পলিপাস রোগ থেকে আল্লাহ বাঁচাবেন। ইসলামিক সৌন্দর্য দেখছেন বর্তমানে সায়েন্টিফিকভাবে তাই বলে। এরপরে আসি নাকের আরো বেশি ইসলামিক সুন্নাহ, ইসলামী সৌন্দর্য। আপনি যখন হাঁচি করি, এটা তো নাক দিয়েই বের হয়। আপনি যখন হাঁচি দেই, এর মাধ্যমে অনেক হাজার হাজার পয়জনস, হাজার হাজার ব্যাকটেরিয়া, হাজার হাজার পার্টিকলস, ময়লা আবর্জনা, ক্ষতিকর জার আমাদের শরীর থেকে বের হয়ে যায়। ইসলামিক সৌন্দর্যকে আলহামদুলিল্লাহ বলা, এটা নিয়ে বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখছে যে পরিমাণ হাঁচির মাধ্যমে নাক দিয়ে যে পরিমাণ হাঁচির মাধ্যমে জার্ম বের হয়েছে, এই জার্মটা যদি ওই ব্যক্তির শরীরে থাকতো, ওই ব্যক্তি নানা রোগে আক্রান্ত হয়ে যেত, তার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যেত, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে যেত যদি হাঁচি না হইতো। এজন্য আমরা হাঁচি হলে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এমনি বলা না, আল্লাহ শুকুর যে ক্ষতিকর শত্রুগুলা আমার নাক দিয়ে আল্লাহ বের করে দিলেন, এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আর যারা শুনবেন ইয়ারহামুকুমুল্লাহ বা ইয়ারহামুকাল্লাহ বলার চেষ্টা করবেন। এই সুন্নতগুলা শুধু সুন্নত নয়, এই সুন্নতগুলো হলো ওষুধ, এই সুন্নতগুলো হলো মেডিকেল সায়েন্সের আপডেট ভার্সন। যে হাঁচি হলে আমরা আলহামদুলিল্লাহ বলবো, কেন বলবো? ক্ষতিকর অনেক কিছু বের হয়ে গেল নাক দিয়ে, বুঝতে পেরেছেন? এরপর আরো কিছু সুন্নতে আসি।